ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর মধ্যপ্রাচ্য জুড়ে দেখা দিয়েছে তীব্র উত্তেজনা। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগে ইসরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। এতে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ইসরায়েলকে রক্ষায় ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের সরাসরি হামলা ঠেকাতে অত্যাধুনিক অস্ত্রে সুসজ্জিত রণতরীর পাশাপাশি যুদ্ধবিমান ও বিপুল সংখ্যক সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, মধ্যপ্রাচ্যে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যুদ্ধবিমান স্কোয়াড্রন এবং অতিরিক্ত রণতরী পাঠানো হবে। ইউএসএস থিওডর রুজভেল্ট স্ট্রাইক গ্রুপের বদলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউএসএস রুজভেল্ট বর্তমানে ওমান উপসাগরে কাজ করছে বলে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিন সিং জানান। এছাড়া মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ ডেস্ট্রয়ার এবং ক্রুইজারও পাঠানো হচ্ছে, তবে কোন কোন রণতরী পাঠানো হচ্ছে তা বলা হয়নি। গত এপ্রিলে ইসরায়েলের বিরুদ্ধে ইরানি রকেট ও ক্ষেপণাস্ত্রগুলো বাধা দিয়েছিল ভূমধ্যসাগরে নিয়োজিত দুটি মার্কিন ডেস্ট্রয়ার। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ফোনালাপের পরপরই পেন্টাগনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের শুরুর দিকের পর মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।